দর্শক এই নিয়ে আরও বিস্তারিত জানাতে দিল্লি থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন। ডক্টর অয়নজিৎ, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে সীমান্তের যে উত্তেজনা এবং যে পরিস্থিতি, সেটি কি আসলে বলছে কিনা যে ভারত এবং পাকিস্তানের যুদ্ধ একেবারে দ্বারপ্রান্তে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। দেখুন, যা এখন মনে হচ্ছে সেটার দিক থেকে ভারতের কিছু অংশ কিন্তু সবচেয়ে বেশি মনে হচ্ছে পাকিস্তানের অংশ থেকে, কারণ পাকিস্তান অলরেডি তাদের দুটি এয়ারপোর্ট, মানে যেটি করাচি এবং লাহোর এয়ারপোর্টটা মোটামুটি বন্ধ করেনি, কিন্তু কিছুটা অর্থে পার্শিয়ালি বন্ধ করেছে। এবং এটি মে 31 অব্দি তাদের এটি বন্ধ থাকবে, পার্শিয়াল করে দিয়েছে, ক্লোজ। তো এটার মানেই হচ্ছে যে পাকিস্তান একটা কিছু ভাবছে যে হয়তো ভারত এবার আক্রমণ করবে, এবং যেটা অলরেডি পাকিস্তানের থেকে জানানো হয়েছে যে আগামী 24 ঘন্টা বা 36 ঘন্টার মধ্যে ভারত স্ট্রাইক করতে পারে। এগুলো হচ্ছে পাকিস্তানের মন্ত্রীদের বয়ান প্রাইমারিলি। এবং আইএসআই চিফ যিনি আছেন মোহাম্মদ আসিফ মালিক, ওনাকে অলরেডি পাকিস্তান ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বানিয়ে দিয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে পাকিস্তান এবং ভারতের মধ্যে সময়ের ডিফারেন্স যেটাকে আমরা বলি সেটা হয়তো 8 ঘন্টার, কিন্তু এটাও মানে একজন বিশেষজ্ঞ হিসেবে আমি জিনিসটা বলতে চাই, এই 8 ঘন্টার যে সময়ের ডিফারেন্স থাকে, এটা কিন্তু অ্যাকচুয়ালি হাফ আ সেঞ্চুরির ডিফারেন্স এনে দেয়। পাকিস্তান আধা সেঞ্চুরি পিছিয়ে আছে ভারত থেকে। আপনি যেমনটি এবং বলছেন, আরেকটি বিষয় একটু জানতে চাই ডক্টর অয়নজিৎ, যে চীনের একটা অবস্থান, আমরা শক্ত অবস্থান দেখতে পাচ্ছি যে পাকিস্তানের পাশে, যেটা আজকে জানালো সেখানের পক্ষ থেকে। সেক্ষেত্রে আসলে ভারতের প্রতিক্রিয়া কেমন হবে? দেখুন, চীনের সাইড থেকে এটা অলরেডি আগে থেকেই জানা ছিল যে চীন পাকিস্তানের একটি স্ট্রং অ্যালাই। কিন্তু এটা মনে রাখতে হবে যে ভারতের তরফ থেকে এটা অলরেডি সবাই জানে যে চীনের প্রতিক্রিয়া কি হতে পারে বা কি হয়েছে এখন অব্দি, সেটাতে কিন্তু ভারতীয় গভর্নমেন্ট কোনোভাবেও তাদের কোনো যায় আসে না। কেননা ভারতীয়রা, মানে ভারতীয় গভর্নমেন্ট এবং ভারতীয় আর্ম ফোর্সেস তাদের নিজস্ব কার্যকলাপের যেটা তাদের শক্তি, সেটার উপর সম্পূর্ণ বিশ্বাস করে। এবং সেটার হিসেবেই দেখতে গেলে আজকে কিছুক্ষণ আগেই ভারতের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং এর কথা হয়েছে ইউএস ডিফেন্স সেক্রেটারির সঙ্গে, পিটেক্সের। এবং এখন যেটা দেখা যাচ্ছে যে আটারি বাগা বর্ডার যেটা বলা হয়, সেই বর্ডারটাও শাট হয়ে গেছে। এবং অনেকে ভাবছে নানাভাবে হয়তো মানে ভারত এখন কবে আক্রমণ করবে, কখন আক্রমণ করবে, এটা হয়তো চিন্তার ব্যাপার। কিন্তু আমি এটুকু বলতে পারি যে লাইন অফ কন্ট্রোল যেটা আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেই লাইন অফ কন্ট্রোল থেকে কিন্তু পাকিস্তান ক্রমাগত গুলি চালিয়ে যাচ্ছে, যেটার বিপরীতে ভারতও গুলি চালাচ্ছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে এর আগে আমরা যা দেখেছি, উরি বলুন, এছাড়া তার আগে যা যা ঘটনা হয়েছে, ভারত কিন্তু নির্দ্বিধায়, মানে কোনো দ্বিধা না রেখে পাকিস্তানে ঢুকে এই মিলিটেন্টদের, এই টেররিস্টদের, যারা বেসিক্যালি এরা মানে সন্ত্রাসবাদীরা কম করছে। এবং সন্ত্রাসীদের একটা যে কলটা বন্ধ করতে হবে, সেই কলটা কিন্তু রাওয়ালপিন্ডিতে আছে। ভারতের উচিত সেই রাওয়ালপিন্ডির কলটা বন্ধ করা, তবেই গিয়ে এই স্রোতটা একেবারে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর অয়নজিৎ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।